বাইবিট থেকে ডলার আপনি সরাসরি বাংলাদেশ ব্যাংকে নিয়ে আসতে পারবেন, তাও আবার রেমিটেন্স আকারে। রিসেন্টলি আমি বাইবিট পিটুপি নিয়ে একটা ভিডিও মেক করেছি, আর যেখানে আমরা মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকের মাধ্যমে কীভাবে বাই এবং সেল করতে হয় দুটো বিষয়ে কভার করেছি। ওখানে কথায় মাঝখানে একটা বিষয় চলে আসছিলো, রেমিটেন্সের বিষয়টা। ওইটা বলার কারণে অনেকেই কমেন্ট করেছেন এই প্রসেসটা আসলে কী, এটা কীভাবে কাজ করে, আমরা কীভাবে এটা করতে পারি, এই বিষয়ে একটা ভিডিও মেক করার জন্য আমরা প্রথমে জানবো কীভাবে বাইবিটের ডলারটি আমরা ব্যাংকে নিতে পারি, যেটা নর্মালি আমরা পিটুপিতে করে থাকি। তারপর রেমিটেন্সের বিষয় নিয়ে আমরা ভিডিও শেষের দিকে আলোচনা করব। আমরা প্রথমে কিছু বেসিক বিষয় আলোচনা করে রাখি, নর্মাল সেল এবং রেমিটেন্স আকার সেলের মধ্যে পার্থক্যটা কী এবং কোনটা কার জন্য বেনিফিট হবে। এখানে ভালো দিক এবং খারাপ দিক দুটোই রয়েছে। প্রথমত, যদি আপনি নর্মালি প্রাইভেট পিটুপিতে ডলার সেল করেন, সেই ক্ষেত্রে আপনি তুলনামূলক রেটটা বেশি পাবেন, যেটা বর্তমানে রয়েছে 126 টাকা আশপাশে। আর এখানে শুধু আপনার ডলারটা একজন ব্যক্তির কাছে ট্রান্সফার হচ্ছে এবং ওই ব্যক্তি আপনার ব্যাংকে টাকা ট্রান্সফার করে দেবে, মানে বাংলাদেশ থেকে বাংলাদেশে জাস্ট টাকা ট্রান্সফার হয়েছে, দ্যাটস ইট। খুবই সিম্পল একটা প্রসেস। বাট এই টাকার উপর আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে। সচেতন নাগরিক হিসেবে আমাদের ট্যাক্স দিতে হয়। ইভেন আমি লাস্ট 3 ইয়ার যাবত ট্যাক্স দিচ্ছি। সো যেটা আমরা লোকাল ইনকাম করবো সে ট্যাক্স মাস্ট দিতে হবে। যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার ম্যাক্সিমাম আর্নিংটা আসে দেশের বাইরে থেকে, ইউটিউবের থ্রুতে আসে, ফেসবুকের থ্রুতে আসে, বা নানান ধরনের স্পন্সরশিপের মাধ্যমে আসে। তো যেগুলো সরাসরি ব্যাংকে পাঠানো হয় সেটা আসে। বাট বর্তমান সময়ে ম্যাক্সিমাম স্পন্সরশিপের ডলার ওরা ক্রিপ্টোতেই পেমেন্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তার মেন কারণ হচ্ছে বাংলাদেশে পেপার নেই, আমরা পেপার দিয়ে কাজ করতে পারি না। সেকেন্ড হচ্ছে পাইনিয়ারে সবাই লেনদেন করতে চায় না। থার্ড হচ্ছে ব্যাংকের থ্রুতেও লেনদেন সবাই করতে চায় না, কিছু পার্টিকুলার কোম্পানি করে, যারা করে সেটা আমরা নিয়ে আসতে পারি। আবার এখানে একটা প্রবলেম হচ্ছে, বাংলাদেশে আপনি যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করলে দেশের বাইরে থেকে, সেটার প্রুফ দিয়ে তারপর আপনাকে টাকাটা ক্যাশ করতে হয়। সবচেয়ে সহজ অপশন হচ্ছে ক্রিপ্টো। সেকেন্ডের মধ্যেই একজন ব্যক্তির কাছ থেকে অন্য একটা ব্যক্তির কাছে আমাদের ফান্ডটা চলে যাচ্ছে, যার ফলে ডে বাই ডে মোস্ট অফ দ্য কন্টেন্ট ক্রিয়েটর ক্রিপ্টোর মাধ্যমেই পেমেন্টটা রিসিভ করে থাকে। এখন এই ফান্ডটা যদি আমি সরাসরি পিটুপিতে সেল করতে চাই, আমাকে এই টাকার উপর ট্যাক্স দিতে হবে। বাট যদি রেমিটেন্স থেকে নিয়ে আসতে পারি তাহলে আমার ট্যাক্স লাগবে না। আর যখন আপনি ডলারটা বাংলাদেশে নিয়ে আসবেন, বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধি পাবে, এটা একটা ভালো দিক। পাশাপাশি আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না, ট্যাক্স ফ্রি একটা ফান্ড আপনি পেয়েছেন। এখানে একটা নেগেটিভ সাইড হচ্ছে এই টাকাটা প্রুফ দিতে হয় কিছু ক্ষেত্রে, যদিও সব ব্যাংকের রুলস এক না। আর একটা নেগেটিভ সাইড হচ্ছে এখানে রেটটা কম পাবেন। আর যেহেতু ক্রিপ্টো ফান্ড আপনি রিসিভ করেছেন, ওইটা নর্মাল রেট হচ্ছে 26 টাকা আশপাশে। বাট যখন আপনি রেমিটেন্স থেকে নিয়ে আসবেন, অ্যামাউন্ট বড় হলে ফিটা কম থাকে, তখন আপনার রেট 21.5 আশপাশে আসবে। আর অ্যামাউন্ট কম হলে আপনার টাকাটা অনেক সময় 19-20-এর মধ্যে চলে আসে। সো এই হচ্ছে বেসিক ইনফরমেশন। এখন আপনার যারা কন্টেন্ট ক্রিয়েশন ফ্রিল্যান্সিংয়ের সাথে সম্পৃক্ত আছেন, তারা এই কাজটা করতে পারেন, তাদের জন্য একটা কাজে আসবে। অ্যান্ড নর্মালি যারা ইয়ারডবে কাজ করে, নানা ধরনের ইভেন্টে জয়েন করে অল্প স্বল্প ইনকাম করতেছেন, $100-200 বা অল্প কিছু ইনকাম হচ্ছে, যেটা আপনার নর্মাল লাইফে খরচ হয়ে যাচ্ছে, তাদের এটা আসলে প্রয়োজন নেই। আপনি জাস্ট নর্মালি পিটুপির মাধ্যমে ব্যাংকের টাকা নিয়ে আসেন, দেন ব্যবহার করতে পারেন। অল্প ফান্ড রেমিটেন্স থেকে আনতে গেলে আপনার ফি যাওয়ার পর রেটটা কম হয়ে যাবে। আপনাদের মধ্যে যাদের বাইবিট অ্যাকাউন্ট নেই, আপনারা অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক ক্লিক করে বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এই মুহূর্তে বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি সম্পূর্ণ ফ্রিতে $10 পেয়ে যাবেন, যারাই আমার রেফার থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবে। এই বিষয়ের উপর বিস্তারিত একটা পোস্ট আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, আমি পোস্টের লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রাখবো। পোস্টে দেখে বিস্তারিত শুনে বুঝে আর প্রয়োজনে আমার অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয়, দেন অ্যাকাউন্ট করে আপনি কিছু অ্যাক্টিভিটি করতে পারেন। তো বাইবিট পিটুপির বাকি বিষয় নিয়ে আমরা ট্যাব স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসছি ট্যাব স্ক্রিনে। তো এখন আছে আমি বাইবিট অ্যাকাউন্টের মধ্যে। এটাকে ছোট করে আমরা ভিডিও করতে পারবো, বাট আই থিঙ্ক এই রেজলিউশন আপনারা ভালো বুঝতে পারবেন, তাই এটাকে আমি ছোটো করছি না, বড় স্ক্রিনে রেখি আমি ভিডিওটি মেক করবো। যেহেতু আমরা বাইবিট পিটুপি নিয়ে পূর্বে ভিডিও দিয়েছি, সেখানে আমরা মোবাইল ব্যাংকিং প্লাস ব্যাংকিং দুইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন $420 রয়েছে। এখন আমি চলে আসবো পিটুপি ট্রেডিংয়ের মধ্যে। এখানে আসার পর আমাদের আসতে হবে উপরে পিটুপিতে। এই যে এখানে পিটুপি রয়েছে, আমরা পিটুপিতে ক্লিক করবো। তো এখানে আসার পর আমরা কী করবো, সেল করবো, রাইট? সেলে আসবো, এখানে আমার ইউরো রয়েছে, এটা আমরা করব বিডিটি। সো এই হচ্ছে বিডিটি, এটা আমি সিলেক্ট করে নিয়েছি। এবং কিসের মাধ্যমে সেল করব, ব্যাংকের মাধ্যমে করবো আমরা, রাইট? তো ব্যাংক ট্রান্সফার ক্লিক করছি, কনফার্মে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন লিমিটেশন রয়েছে। প্রথম পার্সন 25,200, 126 টাকা রেট। উনি প্রায় 400 মতো অর্ডার কমপ্লিট করেছে। তো ওনার সাথে আমি লেনদেনটা করছি। সেলে ক্লিক করি, প্রাইস হ্যাজ চেঞ্জড, আচ্ছা কনফার্মে ক্লিক করি।
প্রাইস হয়ে গেছে এখন 2580। আমি এটাতে সেল করব। লিমিট হচ্ছে মিনিমাম 5000 টাকা। তো ওনার কাছে আমি 10,000 টাকা ডলার সেল করব। ওকে, আমি উইথ ফ্ল্যাটে ক্লিক করে 10,000 বিডি এবং ওনার কোনো ব্যাংকের রিকোয়ারমেন্ট আছে কিনা দেখতে হবে আমাকে। না, এখানে ব্যাংকের ওরকমভাবে কোনো রিকোয়ারমেন্ট লেখা নেই। যেহেতু আপনি লেনদেন করবেন আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। আমার এখানে অটোমেটিকভাবে একটা সিলেক্ট হয়ে গেছে, বাট আপনার এখানে থাকবে না নতুন ইউজার হলে। সেই ক্ষেত্রে আপনি ব্যাংক ট্রান্সফারে ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আসার পর আমরা ব্যাংক ট্রান্সফারে ক্লিক করব। তারপর আপনার এখানে ব্যাংক নেম দিতে হবে, ব্যাংকের ব্রাঞ্চ নেম দিতে হবে, কার্ড নাম্বার প্রয়োজন নেই। কার্ড নাম্বার জায়গায় আপনি অ্যাকাউন্ট নাম্বার দিতে পারেন, অথবা অ্যাকাউন্ট নাম্বারটা আপনার নিচেও পেয়ে যাবেন অপশন, এক জায়গায় দিলেই হবে। বেটার হয় আপনি নিচে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন, কার্ড নাম্বার কিছু দেওয়ার প্রয়োজন নেই। মোবাইল নাম্বার এটা আসলে প্রয়োজন নেই। ইন কেস যদি আপনি অনলাইন না থাকেন তাহলে যেন আপনাকে নক দিয়ে আপনার সাথে কথা বলে লেনদেনটা করতে পারে, তার জন্য মূলত মোবাইল নাম্বারটা চাই। সো দিতে পারেন চাইলে, অথবা স্কিপ করতে পারেন, ইটস আপ টু ইউ। তারপর পেমেন্ট ডিটেলস, এখানে আপনি ব্রাঞ্চ নেম, ডিস্ট্রিক্ট নেম, বিভাগ, এই 3টা বিষয় এখানে উল্লেখ করতে পারেন। তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তারপর কনফার্মে ক্লিক করবেন, সেভ করবেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে যাবে। তো আমারটা অ্যাড হয়ে গেছে। আমি জাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করে কনফার্ম করব। তো সব কিছু ওকে আছে, সেলে ক্লিক করছি। আর ভেরিফাই উইথ পাস কি এখানে ক্লিক করব, ইউজ পাসকে ক্লিক করব। আমার ফেস ভেরিফাইয়ের মাধ্যমে এটা ভেরিফাই হয়ে গেছে, অর্ডার বসে গেছে। আর কন্ট্যাক্ট বাইরে ক্লিক করি, ওনাকে হাই হ্যালো একটা মেসেজ দিয়ে রাখি। উনি আমাকে রিপ্লাই দিয়েছে হ্যালো। তো উনি বলেছে 2 মিনিটের মধ্যে টাকা পাঠিয়ে দেবে। আমি বললাম ওকে ঠিক আছে। যদি আপনার নর্মালি পিটিভিটা বুঝতে সমস্যা হয় এই ভিডিও থেকে, তাহলে কাইন্ডলি বাইবিট পিটিভির উপর যে মেন ভিডিওটা আছে ওইটা একবার দেখে নেবেন। এটা হচ্ছে ভিডিও থাম্বনেল। এই ভিডিওটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওখানে আমি একদম ডিটেলসে এ টু জেড আলোচনা করেছি। তো উনি টাকা পাঠিয়ে দিয়েছে আমাকে, আমি চেক করে নিয়েছি, এটা কনফার্ম হয়েছে। সো এটা আমি এখন রিলিজ করে দেবো। রিলিজ নাওতে ক্লিক করব, এখান থেকে কনফার্ম করতে হবে, রিলিজ নাওতে ক্লিক করব। আর ভেরিফাই উইথ পাস কি আমার ফেস ভেরিফাই করতে হবে, ইটস ডান। আমার এখান থেকে ফান্ডটা চলে গেছে। আপনি চাইলে একটা রিভিউ দিতে পারেন ওনাকে, গুড ব্যাড যেটা আপনার ইচ্ছে। আমি গুড দিচ্ছি, দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করছি। তো আমাদের প্রথম পার্সেলটা কমপ্লিট হয়েছে, রাইট? আমরা ব্যাগে চলে আসবো। এখন আমাদের যে মেন টার্গেট সেটা হলো ইউরোতে সেল করা বা ডলারে সেল করা, যেন আমরা রেমিডেন্স থেকে নিতে পারি। তার জন্য আপনাকে প্রথম সিলেক্ট করতে হবে আসলে কোন ওয়েতে আপনি সেল করতে চান। তো আমি সেল করব মূলত ইউরোতে। তো এখান থেকে প্রথম আমরা বিটের জায়গায় ইউরো দেব। আমি কখনো ইউরোতে সেল করি, কখনো ইউএসডিতে সেল করি, আর দুইভাবেই সেল করা হয়। এটা ডিপেন্ড করে আসলে কখন কোথায় কেমন প্রাইস পাচ্ছি। তো ইউরো সিলেক্ট করার পর আমরা পেমেন্ট মেথড চলে আসবো। দেখেন এখানে যতগুলো পেমেন্ট মেথড আছে তার একটাও আপনি প্রপারলি বাংলাদেশ থেকে পাবেন না, ফর শিওর। আপনাকে অন্য ওয়ে অ্যাপ্লাই করতে হবে। এখানে সরাসরি একটা অপশন নেই যার মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে কাজটা করতে পারবেন। বাংলাদেশে আমরা ম্যাক্সিমাম পাবলিক শুধু পাইনিয়ারটা অ্যাক্সেস করতে পারি, এছাড়া অন্য কোনো লেনদেনের অপশন যেগুলো আছে একটাও অ্যাক্সেস করতে পারি না। আমি প্রায় 1 বছর আগে থেকে ট্রাই করছিলাম এমন সলিউশন খুঁজে বের করার জন্য, যেন আমার অন্ততপক্ষে যেগুলো স্পন্সরশিপে ডলার থাকে এটা যেন আমি নর্মালি রেমিডেন্স থেকে নিতে পারি। শুধুমাত্র এই পেপ্যাল না থাকার কারণে আমাকে অনেক স্পন্সরশিপ বাদ দিতে হয়েছে। বাট পরবর্তীতে আমি ক্রিপ্টোর মাধ্যমে লেনদেন শুরু করি, বিকজ বাইরের ম্যাক্সিমাম কোম্পানি ওরা ক্রিপ্টোর সাথে ইনভলভ। সবাই ক্রিপ্টোতে পেমেন্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সো অনেকদিন কাটাকাটি করার পর আমি ইউটিউবের থ্রুতে একজনের পার্সনের সাথে কানেক্ট হই, যার মাধ্যমে লেনদেন করি। বাট এখানে ট্রাস্টে একটা বড় ইস্যু থাকে আসলে। বাট তারপর ইউটিউবার যেহেতু ছিল, ওনাকে দিয়ে আমি কিছুটা বাইসেল করাই, যেখানে রেট পড়ছিল আমার 17 থেকে 18 টাকা করে, বা 19 টাকা ম্যাক্সিমাম, যেটা অনেক কম। বাংলাদেশের রেট হচ্ছে 22 টাকা প্লাস, আর সেখানে পাচ্ছে 18 থেকে 19 টাকা, সেটা অনেক কম ছিল। যার কারণে ওনার সাথে খুব বেশি লেনদেন করে নেই, অল্প করেছি। করার পর থেকে আমি খোঁজার ট্রাই করছিলাম কোন ওয়েতে আমরা করতে পারি। আমি পাইনিয়ার অনেক ট্রাই করেছি, বাট কোনো অপশন পাই নাই। বাইবিটের মধ্যে আপনি সব ধরনের কারেন্সি ব্যবহার করে লেনদেন করতে পারবেন, তাতে কোনো প্রকার রেস্ট্রিকশন নেই। বাট আমাদের ব্যাড লাক, এগুলো একটা অ্যাকাউন্ট আমরা ব্যবহার করতে পারি না সরাসরিভাবে। স্কিল একটা অপশন রয়েছে, বা স্কিলের রেটটা অনেক কম, যার কারণে স্কিল টাইম ব্যবহার করে নেই। তারপর বাকি যেগুলো আছে একটা আমাদের সরাসরি সাপোর্ট করে না। তো ফাইনালি সব কিছু পরে আমি সবচেয়ে সহজ অপশন পেয়েছি ওয়াইস। এই একটা অপশন আছে যেটা থ্রুতে আপনি লেনদেন করতে পারবেন এবং ভালো একটা রেটও নিতে পারবেন। তো আমি ওয়াইসটা সিলেক্ট করি, তারপর কনফার্ম ক্লিক করছি। তো ওয়াইস দেওয়ার পর দেখেন এখানে যারা ওয়াইসে লেনদেন করতেছে ওদের রেটটা এখানে চলে আসছে। আমি ইউরো দিয়েছি তাই ইউরো আসছে। আপনি ইউএসডি দিবেন, এখানে ইউএসডি চলে আসবে। আমি দুইটার মাধ্যমেই লেনদেন করি যখন যেটা প্রয়োজন পড়ে। এখানে খুব বেশি র্যাপিডলি বাইসেল করা হয় না। এখানে ম্যাক্সিমাম টাইমই লেনদেন করতে হলে প্রায় 500 থেকে 1000 ডলার উপরে লেনদেন করতে হয়। এর নিচে হলে ওইরকম বায়ার বা সেলার পাওয়া যায় না, খুব কম সময় পাওয়া যায়।
যেমন এখন দেখতে পাচ্ছেন সর্বনিম্ন একটা আছে আর 250। এটা রেয়ার কেস, খুব কম সময় থাকে এরকম। এখন বর্তমান সময়ে বাংলাদেশ থেকে আপনি নতুন ওয়াইস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করতে পারবেন না, তার কোনো অপশন নাই। ওয়াইস সেটা বাংলাদেশ থেকে অফ করে দিয়েছে। এখন যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে তারা ইউজ করতে পারছে। যদি আপনি অনেক বেশি লেনদেন করতে চান তাহলে আপনার আশপাশে যারা আছে বা পরিচিত কোনো পার্সনকে খুঁজে বের করতে হবে যার অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন বা যার সাথে কোলাপ করে দুজন মিলে একটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। আমি পার্সোনালি যেটা করেছি, আমার দেশের বাইরের ফ্রেন্ড রয়েছে, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর অনেকের সাথে পরিচয় হয়েছে বাইন্যান্সে কোলাপের কারণে। তো আমার একজন ফ্রেন্ড আছে পর্তুগালের, ওর যে পার্সোনাল অ্যাকাউন্টটা সেটা আমাকে অ্যাক্সেস দিয়েছে, আমি ওইটা থ্রুতে লেনদেন করি। আর যেহেতু আমার সবসময় প্রয়োজন পড়ে না, অনেক বড় অ্যামাউন্টে তো লেনদেন করাও হয় না, স্পন্সরশিপে যে টাকাটা পাই ওইটা আমি এটা দিয়ে লেনদেন করি। আমি ওর যে অ্যাকাউন্টটা আছে ওইটা আমি এখানে লগ ইন করেছি ক্ষণিকের জন্য, পরে আবার সেটা ও ব্যাক নিয়ে নেবে বা আমার যখন প্রয়োজন পড়ে আমি আবার অ্যাক্সেস নিতে পারবো। তো আপনাদের কষ্ট করে ওয়াইস অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে বা খুঁজে বের করতে হবে। এখন যদি কোনোভাবে ম্যানেজ করতেই না পারেন, আপনার দেশের বাইরেও কেউ নেই, পরিচিত কেউ নেই, এখন আপনার বা আপনার আশপাশে কেউ না কারোর ফ্রেন্ড হয়তো বিদেশে আছে, সো এমন কোনো পার্সনকে পিক করেন যাকে দিয়ে আপনি নতুন একটা অ্যাকাউন্ট করিয়ে ভেরিফাই করে নিতে পারবেন। আমার অনেক ফ্রেন্ডই আছে দেশের বাইরে, সো আমি চাইলে আরও অ্যাকাউন্ট ভেরিফাই করিয়ে নিতে পারবো, বাট প্রয়োজন নাই, একটা অ্যাকাউন্ট হলে মোর দেন এনাফ। ওয়াইজে ডলার লেনদেনে কোনো প্রকার রেস্ট্রিকশন নেই, যত বড় অ্যামাউন্টই হোক না কেন, ইটস ওকে। বাট তারপরেও হিউজ $4,000 থেকে $5,000 উপরে লেনদেন করতে যাবেন না, সেটা আমি বলবো না করার জন্য। যদি আপনার ওরকম ক্লোজ ফ্রেন্ড থাকে যার মাধ্যমে একটু ভেরিফাই করে নিতে পারবেন তাহলে ইটস ওকে, ফাইন। আমার যদি অ্যামাউন্টটা 1,000 আশপাশে থাকে, বাট আমার ফ্রেন্ড $5,000 ও প্রতিনিয়ত লেনদেন করছে, সো ওয়াইজে আপনি রেটটা ভালো পাবেন, 22 টাকার উপর রেট পাচ্ছেন, যেটা অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় ফার বেটার। এখানে একটা প্রবলেম হচ্ছে, আপনি এখানে সেল করতে পারবেন, তাতে সমস্যা নেই। সেল করার পর যখন এটা ব্যাংকে ট্রান্সফার করতে যাবেন, সেক্ষেত্রে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে, আর যখন ওখানে ডলারটা ঢুকবে, ঢোকার পর ব্যাংকে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে বলবেন আমার এখানে এরকমটা অ্যামাউন্ট আসছে। ব্যাংকে আপনার ডেফিনেট জিজ্ঞেস করবে কই থেকে আসছে, কীভাবে পেয়েছেন, ওইটা একটা প্রুফ দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রুফ দিতে হবে। আপনি যদি প্রুফ দিতে না পারেন দেন টাকা আটকে যাবে, এই ধরনের ইস্যু হতে পারে, বিষয়টা মাথায় রাখবেন। যার জন্য আগেই বলেছি, ইলিগাল কোনো প্রকার টাকা লেনদেন এখানে করতে পারবেন না। যেহেতু বাংলাদেশে করতেছেন, ডলারটা কই থেকে আসছে, কীভাবে আসছে এটা বলতে হয়, বা এটা নিয়ে কোশ্চেন করতে পারে। অনেক সময় অ্যাপ্লিকেশনও করতে হয়, আমি নিজেও অ্যাপ্লিকেশন করেছি একবার। এটা ব্যাংক থেকে ব্যাংক ডিপেন্ড করে, সব ব্যাংকের সিস্টেম একরকম হবে সেটা আমি মোটেও বলছি না। সবচেয়ে ভালো সার্ভিস পেয়েছি ইসলামী ব্যাংক থেকে, ওই ব্যাংকে এত ঝামেলা থাকে না, যদিও প্রথম থেকে জিজ্ঞেস করতে পারে, বাট খুব বেশি একটা প্যারা দেবে না। তো চাইলে আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এই বিষয়ে নিয়ে আরও কিছু কোয়েশ্চেন আপনার থাকতে পারে, আই নো। চলো আমরা প্র্যাকটিক্যালি কাজটা দেখি, তাহলে আপনাদের একটা বেটার আইডিয়া চলে আসবে। আচ্ছা, এখন আমি ইউরো কেন নিয়েছি সেটা বলি। ইউরোর কারণ হলো বর্তমানে ইউরো রেট হচ্ছে 85 সেন্ট 1 ইউরো সমান, বাট এখানে বাইরে দেখেন বাইসেল করে আমরা 186.587 এরকম রেট পাওয়া যায়। সো ওই যে 1-2 সেন্টের পার্থক্য থাকে বা 1.5 সেন্টের পার্থক্য থাকে, এটার কারণে আপনার গ্যাস ফিটা কাভার হয়ে যায়। আপনি ওয়াইসটা যখন উইথড্র করবেন আপনার কিন্তু একটা গ্যাস ফি কাটবে, ওই গ্যাস ফিটা এটার মাধ্যমে কাভার হয়ে যাবে। সব কিছু খরচ বাদ দিয়েও দেখা যাবে আপনার অন অ্যাভারেজ রেটটা পাবেন 121 টাকা সামথিং। এই রেটটা আপনি অন্য কোথাও পাবেন না। সো যত বড় অ্যামাউন্ট সেল করবেন আপনার জন্য ততই প্রফিট থাকবে বা রেটটা একটু বেশি পাবেন। ছোটো অ্যামাউন্ট হলে রেটটা কম পাবেন। এখন ইউরোতে সেল করার জন্য আমি যে রেট চাচ্ছিলাম এই রেটে আছে, বাট পার্সোনালি অ্যাক্টিভ না। অ্যাক্টিভ না থাকার কারণে এখানে লেনদেন করতে গেলে হয়তো আটকে যেতে পারি। সো নিচের দিকে ওদের লিমিটেশনটা অনেক বেশি। এখন কম প্রাইসে সেল করলে আমার যেমন লস, যাই অল্প লস আমি নিয়ে নেই আপনাদের দেখানোর জন্য। এই পার্সোনাল কাছে আমি সেল করতে পারি, এখানে 190 লিমিট আছে, তো আমি এর কাছে সেল করি। আমি ম্যাক্স দিচ্ছি এখান থেকে, আমি রিসিভ করবো 191.8 ইউরো। সো আমি ফ্ল্যাট করে দিই 191 দিচ্ছি। 91 দিয়ে আমরা পেমেন্ট অপশন চলে যাব। এখানে নিচে দেখেন রয়েছে ওয়াইজে ক্লিক করব। নামটা তো আমার সেমই থাকবে। এখানে আপনাকে মেল টাইপ করতে হবে যেটা ওয়াইজের মধ্যে দেওয়া আছে। তো মেলটা টাইপ করার পর আমি কনফার্মে ক্লিক করব। এখানে বলছে গুগল অথেন্টিক থেকে কোড দেওয়ার জন্য, তো আমার গুগল অথেন্টিক থেকে কোড দিতে হবে। তো কোডটা দেওয়ার পর আমাদের ওয়াইজ অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে গেছে, তো আমরা ওয়াইজটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে কনফার্মে ক্লিক করছি। এখান থেকে আমরা সেটে ক্লিক করব। ভেরিফাই উইথ পাস কি, ইউজ পাস কি। তো আমার অর্ডারটা বসে গেছে। ট্রান্সফার ক্যান টেক 1 to 3 days। ও মাই গড। সেল করার আগে অবশ্যই এই অ্যাডভার্টাইজার টার্মসটা অবশ্যই দেখে নেবেন।
একের জন্য এক এক ওয়েতে ট্রান্সফার করে। উনি করবে আইভিআর নাম্বারে বা সুইফট কোড দিয়ে, যেটা সময় নেবে। যদি ওয়াইস থেকে ওয়াইজে ইনস্ট্যান্ট ট্রান্সফার করে তাহলে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসে, ক্রিপ্টোর মতো করে। বাট উনি কিন্তু সেটা করবে না, উনি করবে আইভিআর নাম্বার দিয়ে। সেক্ষেত্রে টাইম লাগতে পারে কিছুটা, যদিও সেটা কুইকলি চলে আসে। একে দেখি কথা বলে। উনি আইভিআর নাম্বার চাচ্ছে এবং শর্ট কোড চাচ্ছে। আপনি যখন একটা ওয়াইস অ্যাকাউন্ট ম্যানেজ করবেন, ওয়াইস অ্যাকাউন্টে দেখতে পাবেন একটা আইবিএন নাম্বার আছে। তো আমি এখান থেকে আইবিএনটা কপি করব। প্রথম নাম, তারপর হচ্ছে আইবিএন নাম্বার, তারপর চেয়েছে সুইফট কোড। 3টে ইনফরমেশন আমি ওনাকে পাঠিয়ে দিয়েছি। তো ওনাকে জিজ্ঞেস করলাম কতক্ষণ সময় লাগবে। উনি পেমেন্ট রিলিজ করার জন্য রিকোয়েস্ট দিয়ে দিয়েছে। এটা করার কারণ হচ্ছে ওনাদের যে অ্যাভারেজ টাইমটা আছে এটা ঠিক রাখার জন্য। অ্যাভারেজ টাইমটা দেখতে পাচ্ছেন 30 মিনিট আছে। উনি যদি সম্পূর্ণ টাকা আমাকে পাঠিয়ে রিকোয়েস্ট করতো সেক্ষেত্রে কিন্তু ওনার সময় বেশি লাগতো, যা এখন আগেই রিকোয়েস্ট দিয়ে রেখেছে। যাই হোক, সমস্যা নেই এটা। হ্যাঁ, উনি বললো আমাকে 10 মিনিটের মধ্যে পাঠিয়ে দেবে। বাট যদি কোনো ইস্যু হয় সেক্ষেত্রে 2 দিন সময় লাগতে পারে। যদিও আমার এটা কোনো এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত হয় নাই, আমি প্রায় 6 থেকে 7 মাস যাবত এটা ইউজ করছি। তো দেখা যাক কতটা সময় লাগে। তো এখন আমি ইউরো নিয়েছি কেন সেটা তো বলেছি, বাট সামটাইম আপনি ইউএসডির মাধ্যমেও ভালো রেট নিতে পারবেন। আমি যদি ইউএসডিতে চলে আসি, ইউএসডি এবং পেমেন্ট মেথড দেবে আমরা ওয়াইস, কনফার্মে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে ইউএসডির মতো প্রাইস আছে $1 উপরে। এখানে হয়তো দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জের অনেক কম, বাট তারপরেও কিন্তু এটা একটা ভালো ইম্প্যাক্ট ফেলে যখন আপনি বড় অ্যামাউন্টে লেনদেন করেন। এখানে দেখেন লিমিট কিন্তু হিউজ, 3000, 2000, 1000, 500, 5000। অনেক সময় দেখা যায় পুরো মাসের প্রমোশনটাকে একসাথে করে তারপর সেল করতে হয়, অথবা 2 মাসেরটা একসাথে করে তারপর সেল করতে হয় এই বড় অ্যামাউন্টের কারণে। বাট আবার ইউরোতে সামটাইম এরকম কমে পাওয়া যায় এবং ভালো রেটও পাওয়া যায়। এই কারণে আমি ইউরোতেও সেল করি। ডিপেন্ড করে আসলে যখন যেখানে আমি অপরচুনিটি পাবো সেখানে আমি সেল করব। আচ্ছা, বায়ার অলরেডি আমাকে ডলার পাঠিয়ে দিয়েছে, এটা হচ্ছে স্ক্রিনশট। তো উনি সিপা নামে একটা পেমেন্ট মেথডের মাধ্যমে ইউরো পাঠিয়েছে, যেটা ট্রানজ্যাকশন হতে একটা সময় লাগে 15 মিনিট থেকে 2 দিন পর্যন্ত সর্বোচ্চ সময় লাগতে পারে। এখানে নর্মালি 2 টাইপের ট্রানজ্যাকশন হয়। কিছু পাবলিক আপনাকে বলবে ওয়াইজ অ্যাকাউন্টে টিজি দেওয়ার জন্য। টিজি হচ্ছে লাইক ইউজার নেম, আমরা যেমন টেলিগ্রামের মধ্যে একটা ইউজার নেম ইউজ করি, আর ঠিক সেমভাবে ওয়াইজের মধ্যে এরকম একটা ইউজার নেম থাকে। যে ওয়াইজ থেকে ওয়াইজে ট্রান্সফার করবে ওনাকে এটা দিলে উনি সেকেন্ডের মধ্যে ট্রান্সফার করে ফেলবে, অথবা আপনার যে জিমেলটা দেওয়া আছে অ্যাকাউন্টে ওইটা দিয়েও ওই ব্যক্তি করতে পারবে। আর সেকেন্ড অপশন হলো যেই কারেন্সিতে লেনদেন করবেন, ইউএসডি হোক বা জিবিপি হোক অথবা ইউরো হোক, ওই যে একটা আইবিবি নাম্বার থাকবে, একটা সুইফট কোড থাকবে। তো আপনি নাম, আইবিবি নাম্বার, সুইফট কোড এটা যখন প্রদান করবেন উনি অন্যান্য যে সকল পেমেন্ট মেথড রয়েছে ওইগুলো থেকেও ট্রান্সফার করতে হবে, তাতে কোনো সমস্যা নেই। ওনার পার্টিকুলার ব্যাঙ্ক থেকেও ট্রান্সফার করতে পারবে আইবিএন নাম্বারের মাধ্যমে। সো আমরা এখানে সেটাই করেছি, আইবিএন নাম্বারটা দিয়েছি, সুইফট কোড দিয়েছি, উনি পাঠিয়ে দিয়েছে। আর যেটা আমার এখানে আসতে একটু সময় লাগতে পারে। যখন আমি ইউরোটা রিসিভ করব তখন আমি মূলত ডলারটা রিলিজ করব। আনটিল দেন এটা এভাবে পড়ে থাকবে। যাই হোক, আপাতত আমরা ভিডিওটা স্টপ করে রাখি, আমি আগে ডলার রিসিভ করি, তারপর বাকি প্রসেসগুলো দেখাচ্ছি। ওয়েল, এখানে পাশাপাশি 2টা স্ক্রিন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে আমার ট্যাবের স্ক্রিন, ট্যাবের যে বাইবিট অ্যাকাউন্টটা আছে, আর পাশেরটা হচ্ছে ওয়াইজ অ্যাকাউন্টের স্ক্রিন। ওকে, এখানে আমি 191.80 ইউরো আজকে পেমেন্ট রিসিভ করেছি। এটা এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্সের মধ্যে সর্বোচ্চ টাইম নিয়েছে, প্রায় 1.5 দিন সময় লেগেছে, 36 ঘন্টা আশপাশে, যেটা অনেক সময়। এখন পেমেন্ট তো পেয়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন এখানে আরেকটা পেমেন্ট ট্রান্সফার করা হয়েছে 20 ইউরোর মতো, যেটা আমার ফ্রেন্ড করেছে। আর যেহেতু দুজন মিলে আমরা অ্যাকাউন্টে ইউজ করছি, দুজনের কাছে অ্যাক্সেস রয়েছে, সো আমার ফান্ডটাই ট্রান্সফার করেছে, আবার ওর এখানে যখন ঢুকবে সেটা আমাকে দিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের সমঝোতা, এটাকে চাঁদা হওয়ার কোনো কারণ নেই। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো এখন আমাদের পেমেন্টে চলে আসছে। আমি পিটুবিতে আসবো, পিটুবিতে এসে আমি এখান থেকে অর্ডারসে আসবো এবং আমার যে পেমেন্টটা আছে রিলিজ নাও তো ক্লিক করবো, কনফার্ম করব। রিলিজ নাও তো ক্লিক করছি, ভেরিফাই উইথ পাস কি, ইউজ পাস কি। তো আমার যে ডলারটা আছে এটা ওনার কাছে চলে গেছে, একটা রিভিউ দিয়ে দিচ্ছি, গুড। কনফার্মে ক্লিক করে দিলাম, যদিও আসলে গুড দেওয়া উচিত না। উনি মতো ফান্ডটা পাঠিয়েছে স্কিলের মাধ্যমে। এখন স্কিলকে যখন উনি রিকোয়েস্ট পাঠিয়েছে, স্কিল সেটা রিভিউ করে শিওর হয়ে তারপর পাঠিয়েছে, যার কারণে এখানে এত বেশি সময় লেগেছে। সো পিটু থেকে আমি বের হয়ে আছি,
এখানে আর $100 সামথিং রয়েছে। এটা আমি অন্য কোনো সময় যখন পেমেন্ট রিসিভ করবো একটা একসাথে করে তারপর এটা রেমিটেন্স আকারে সেল করবো। $100 আমি মোটেও সেল করতে পারবো না, $100 বায়ার থাকবে না এখানে। এখন যেই ফান্ডটাই আছে এটা আমি ব্যাংকে ট্রান্সফার করে আপনাদের দেখাচ্ছি। তার জন্য আমাকে যে ইউরোটা আছে এর উপর ক্লিক করতে হবে। এখান থেকে আমাকে সেন্ডে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার নাম লেখা আছে রফিকুল ইসলাম, তো এটার উপরে আমি ক্লিক করব। অ্যাকচুয়ালি এখানে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে আগে থেকেই। আর যদি আপনি নতুনভাবে কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চান আপনার বা অন্য কারো, সেক্ষেত্রে অ্যাডে ক্লিক করতে হবে। এখানে আমরা বাংলাদেশে পাঠাবো তাই বিডিটি থাকবে। তারপর হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। এখান থেকে মাই সেলফ নিজের অ্যাকাউন্ট হলে, যেহেতু আমার নিজের অ্যাকাউন্ট না, আমি দেবো সামওয়ান এলস। তারপর এখানে ইমেল অপশন দিলেও চলে, না দিলেও চলে। ফুল নেম থাকতে হবে, আপনি যেই ব্যাঙ্কে ইনফরমেশন দেবেন ওই অ্যাকাউন্টে যে নাম আছে ওই নামটা দিতে হবে। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনার সার্চ করতে হবে বাংলাদেশে কোন ব্যাঙ্কে আপনি নিতে চান, ইটস আপ টু ইউ। তা আমি নেই নর্মালি ইসলামী ব্যাংকের মধ্যে। ইসলামী ব্যাংক পিএলসি দিলে হবে না, লিমিটেড দিতে হবে। লিমিটেড দেওয়ার পর ব্রাঞ্চ নেম, এখান থেকে আপনাকে ব্রাঞ্চ নেম খুঁজে বের করতে হবে। আমি দিচ্ছি ঢাকা, বাড্ডা নর্থ সিলেক্ট করে দিয়েছি। তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করতে হবে এবং সেভ করতে হবে। তারপর আপনি এই অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে পারবেন, তাতে কোনো প্রকার সমস্যা হবে না। বাট যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট অ্যাড করা আছে তাই আমি সরাসরি আমার নামের উপর ক্লিক করব। এখানে যে অ্যামাউন্টে আছে এটার উপর ক্লিক করব। এটা কনভার্ট হয়ে আমি পাবো 24,390 টাকা। এখন আমি কন্টিনিউতে ক্লিক করছি। নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা ফি যাবে 2.6768 ইউরো যাবে ফি। একটা নির্দিষ্ট ফি আপনার ফিক্সড থাকে, আপনি যে অ্যামাউন্টে পাঠান না কেন। তাই বড় অ্যামাউন্ট পাঠালে আপনার ফিটা কমই থাকতেছে, আপনার রেটটা বেশি পড়ে। যেহেতু উনি ট্রান্সফার করে ফেলছে $20, সেটা তো আর কিছু করার নেই আমার। তো আমি এটা এইভাবেই রেখেই জাস্ট কন্টিনিউতে ক্লিক করছি। আর নর্মালি এত ছোটো অ্যামাউন্টে কখনই আমি ট্রেড করি না। এখানে ট্রেড করলে মিনিমাম $1,000 আশপাশে ট্রেড করি, প্রয়োজনে 1 মাস বা 2 মাসের পেমেন্টটা যুক্ত করি। আমি নর্মালি প্রমোশন টাকাটা নিয়ে আসি, যেন কোশ্চেন করলে আমি দেখাতে পারি হ্যাঁ আমার এই প্রমোশন থেকে এই পেমেন্টটা আসছে, যেটা আমি রিসিভ করব। তো কনফার্ম অ্যান্ড সেন্ডে ক্লিক করব। 5 কেজি তো হয়েছে, ইউর মানি ইজ অন দ্য মুভ। সো এটা পাঠিয়ে দেওয়া হয়েছে, বলতেছে মানডে মার্চের 2 তারিখে রিসিভ করব। আমি যদি ব্যাগে চলে আসি দেখতে পাচ্ছেন এখানে সেন্ডিং লেখা আছে এবং অ্যামাউন্টটা রয়েছে। এখানে আপাতত কিছুই করতে পারেন, জাস্ট ওয়েট করতে হবে। আর চাইলে আমি ইনস্ট্যান্ট এখানে ক্যান্সেল করতে পারবো, বাট আমার ক্যান্সেল করার কোনো প্রয়োজন নেই। বাট বেশি লেট হলে কিন্তু ক্যান্সেল করার কোনো অপশন থাকবে না। তো অবশ্যই প্রথমবার যখন ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করবেন প্রত্যেকটা জিনিস ভালোভাবে চেক করে দেখে শিওর হয়ে তারপর অ্যাড করবেন, তাহলে আর কোনো প্রকার রিস্ক থাকবে না। যদি আপনি ডিফারেন্ট কোনো ব্যাঙ্ক ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনি ব্যাঙ্কে যেয়ে কথা বলবেন, কথা বলে শিওর হয়ে তারপর আপনি ট্রানজাকশনটা করবেন। এই ছিল টোটাল বিষয়। এছাড়াও যদি ফার্দার কোনো হেল্প প্রয়োজন পড়ে তাহলে আমাকে অ্যাডমিনকে নক করতে পারেন। এটা হচ্ছে আমার অ্যাডমিনের আইডি, এখানে ইউজার নেম দেওয়া আছে। এই পার্সন ব্যতীত আমার কোনো প্রকার অ্যাডমিন নেই। যদি কেউ আপনাকে ইনবক্স করে বলে আমি রবিন ভাইয়ের অ্যাডমিন, ওনার কাজিন, ওনার বাগিনা, এটা সেটা নানান কিছু, শিওর থাকেন ওটা স্ক্যামার। একমাত্র এই আইডি ছাড়া RI রবিন ADS ভালো স্পেলিং দেখে নেবেন, শিওর হয়ে নেবেন, নয়তো স্ক্যামের শিকার হতে পারেন। কারণ অনেক স্ক্যামার রয়েছে যারা আমাদের নামগুলো কপি করে মার্কেটে স্ক্যাম করে। সো বি কেয়ারফুল। ফার্দার কোনো ইনফরমেশন প্রয়োজন পড়লে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আই হোপ আপনি হেল্প পেয়ে যাবেন। আই হোপ আপনাদের বিষয় ক্লিয়ার হয়েছে। প্রথমত আমরা নর্মাল বাইসেল দেখিয়েছি, এটা তো ক্লিয়ার হয়ে গেছে ফর শিওর। বাট ওয়াইজের যে বিষয়টা আছে এখানে আপনাদের সবার পক্ষে হয়তো বা ওয়াইজ ম্যানেজ করা সম্ভব হবে না। এখন যাদের অনেক বেশি প্রয়োজন, যেটা আগেই বলেছে, হয়তো বা আপনাকে আপনার পরিচিত কোনো ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যার ওয়াইস অ্যাকাউন্ট আগে থেকে করা আছে। আর বাংলাদেশে মেবি 21 বা 22 পর্যন্ত ওয়াইস অ্যাকাউন্ট নর্মালি ওপেন করা যেত, ভেরিফাই করা যেত। যারা তখন করেছে তারা ইউজ করতে পারছে। আর সেকেন্ড অপশন হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তার জন্য আপনাকে অলমোস্ট 20,000 টাকা খরচ করে দেশের বাইরে কোনো কোম্পানি রেজিস্টার করতে হবে, লাইসেন্স নিতে হবে। লাইসেন্স নিয়ে ওই লাইসেন্সের মাধ্যমে আপনাকে বিজনেস অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। যদিও এই বিষয়ে আমি কোনো প্রকার হেল্প করতে পারবো না। ইউটিউবে অনেকে আছে যারা এই কাজগুলো করে, আপনি ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, দেখতে পারেন শিওর হয়ে। আর যদি কেউ ট্রাস্টেবল থাকে ওর সাথে কন্ট্যাক্ট করে আপনি কাজটা করতে পারেন, ইটস আপ টু ইউ। আমার স্পন্সরশিপে যে টাকাটা থাকে ওইটা আমি আমার ফ্রেন্ডের যে অ্যাকাউন্ট আছে ওইটার থ্রোতে আমি ক্যাশ করে নিতে পারি। আর ব্যাংকের দিক থেকে আপনি যে কোনো ব্যাংক ব্যবহার করতে পারেন বাংলাদেশের, তাতে কোনো সমস্যা নেই। কিছু ব্যাংক আপনাকে জিজ্ঞেস করবে আপনার সোর্স অফ ইনকামটা কী বা কই থেকে আসছে, আপনি কী কাজের পারপাসে ডলারটা পেয়েছেন। আমি নিজেও অনেক সময় দরখাস্ত দিয়ে টাকাটা ক্যাশ করেছি, এই এক্সপিরিয়েন্সও আছে। অথবা আপনি ডলার লেনদেনের সবচেয়ে বেটার মনে হয় ইসলামী ব্যাংকটা, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, ফ্রিল্যান্সার আছে, ওদের ডলারটা খুব দ্রুত এখানে ক্যাশ হয়ে যায়। চাইলে আপনি সেটাও ইউজ করতে পারেন। ইসলাম ব্যাংকে ডলার ক্যাশ ইনের রুলসগুলো তুলনামূলক
ইজি। বাকিরা আপনি ব্রাঞ্চে গিয়ে কথা বলতে পারেন, আর যদি বেটার মনে হয় তাহলে ব্যবহার করতে পারেন, ইটস আপ টু ইউ। তো ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।